এই চারটা দল থেকে আপনি চান যে কোন দলটা ক্ষমতায় আসলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশে ভালো থাকতে পারবেন? এই চারটি দলের মধ্যে আপনি কোনটা চান যে ক্ষমতায় আসুক? আপনি কোন দলকে চান? আমি যে দলকে ভালোবাসি ওই দলকেই চাই। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি দেখতে চাই, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি মনে করি যে এই দেশের চরিত্রটা কিছুটা হইলেও পাল্টাইতে থাকবে, আস্তে আস্তে হয়তো একসময় পুরোটাই পাল্টাবে। আমার যদি কল্লা কাটে হেলাই দেন আমি বিএনপি ছেড়ে বলি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে একটি জরিপ, যেটি হচ্ছে সামনের নির্বাচনে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে এবং কার জনপ্রিয়তা বেশি, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে। আচ্ছা, আমার হাতে এখানে চারটি দল আছে। একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে জামাত, আরেকটা হচ্ছে হাতপাকা এবং এনসিপি। এই চারটি দলের ভিতরে আপনি কোন দলটি ক্ষমতায় দেখতে চান? আসলে কথা হচ্ছে হলো কোন দলকে ক্ষমতা দেখতে চাই এটা বড় কথা না। স্বাধীনতা হয়েছে আমাদের দেশে আজকে 54 বছর চলে। তো আমাদের এই দেশের জনগণ আজ পর্যন্ত কোনোভাবেই মুক্তি পেল না। এখন কোন দল চাই এইটা মাপার বিষয় না। এখন সময় আসছে জনগণের যে সঠিক দলটা বেছে নেওয়া, যেই লোকটা এই দেশের জন্য কাজ করবে, এই দেশের জনগণের জন্য কাজ করবে, এই দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করবে, এই লোকটাকেই আমাদের দেশের মানুষের এখন যেই সুযোগটা আসছে এই সুযোগটা কাজে লাগানো উচিত। সে হতে হবে সৎ, চরিত্রবান, আল্লাহওয়ালা, সব দিক দিয়ে সম্পূর্ণ লোকটাই আসতে হবে। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে কোন ব্যক্তিটি যোগ্য? এখন মনে করেন ব্যক্তিগতভাবে আমরা তো অনেক দলকে দেখেছি, এ পর্যন্ত দেখে আসছি। এখন নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে যে কোন দলকে আমরা চাইবো। আপনি কোন দলকে চান? এখন ভাই আমি ব্যক্তিগতভাবে এটা আমি বলতে চাচ্ছি না। না, অবশ্যই আপনার জনগণ হিসেবে আমরা এখন স্বাধীন বাংলাদেশে আছি। স্বাধীন বাংলাদেশে আছি। জামাত চান না, বিএনপি চান না, হাতপাকা না এনসিপি? এখন মনে করেন আল্লাহওয়ালা দল যেহেতু বলছি আমি, আপনারা বুঝে নিতে হবে। আমি বলবো না যে আমি এই দলকে সাপোর্ট করব। জামাত ইসলাম? অবশ্যই জামাত হইতে পারে। আচ্ছা, জামাত ইসলাম হইলে আপনি জামাত ইসলামের এটা একটু হাতে নেন, কারণ এটা আমাদের একটা জোর চলছে। এই জামাত ইসলাম আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এই দলকেই সাপোর্ট করি। আচ্ছা, জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি কি উপকার হবে বলে মনে করেন আপনি? আমি মনে করি যে এই দেশের চরিত্রটা কিছুটা হইলেও পাল্টাইতে থাকবে, আস্তে আস্তে হয়তো একসময় পুরোটাই পাল্টাবে, এটা আমি মনে করি। জামাত? জি। জামাত কি ক্ষমতায় আসবে? ইনশাআল্লাহ আমার মনে হয় আসবে এবং আসা উচিত। কেন উচিত? যে আমরা তো অনেক দেখেছি। মনে করেন একটা, আমি যদি অরিজিনালি গাছ লাগানোর সময় আমড়া গাছ, তেঁতুল গাছ লাগাই, আর ফল খাওয়ার সময় মনে করি আম খাবো, আঙ্গুর খাবো, এগুলা তো হবে না ভাই। গাছ লাগানোর সময় সঠিকটা লাগাইতে হবে, তারপরে আমার ফলের আশা করতে হবে। আপনি কোন দলকে চান? আমি যে দলকে ভালোবাসি ওই দলকেই চাই। মানে ওই দলটার নাম কি? বিএনপি? হ্যাঁ, বিএনপি। বিএনপি জানিস? আচ্ছা, যাই হোক, আপনি বিএনপি কে সাপোর্ট করেন। এইটা একটু তারেক রহমানের ছবিটা হাতে রাখুন, ক্যামেরায় দেখান একটু যে এই দলকে আমি ক্ষমতা চাই। হ্যাঁ, এই দলকে আমি ক্ষমতা চাই। এই তারেক জিয়াকেই আমি চাই। একে আমি আগের থেকেই ভালোবাসি। আমার বংশীয়গত এটা আমরা জানিস। জনগণের সব দিক দিয়ে সুবিধা হবে। দল ভালো, এরা নীতিবান ভালো। আমার হাতে চারটি দল আছে, জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, হাতপাকা। সামনের নির্বাচনে কে ক্ষমতায় আসলে আমরা সাধারণ জনগণ ভালো থাকবো বলে মনে করেন আপনি? কোন দলকে ক্ষমতা দেখতে চান? আল্লাহ কারে দেয় কেমন? আপনি কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে বলে মনে করেন? আমি তো বিএনপি করি। বিএনপি হাতে নেন একটু বিএনপির ইয়াটা ছবিটা। হ্যাঁ, দেখান একটু, ক্যামেরায় দেখান, এভাবে এভাবে করে দেখান, ওইদিকে ঘুরান। হ্যাঁ, এখন বলেন যে বিএনপি কেন ক্ষমতায় দেখতে চান আপনি? হ্যাঁ, বিএনপি কেন ক্ষমতায় দেখতে চান? ক্ষমতা আমার ভালো লাগছে, আমি দেখতে চাই। মানে বিএনপি ক্ষমতায় আসলে কি কি উন্নয়ন হবে বা আপনি কি সুযোগ সুবিধা পাবেন? মনে করেন ধান চালের দাম কম ছিল, সুবিধা পাইছি। হ্যাঁ, এখন 1 কেজি চাল কিনে লাগে 70 টাকা, 1 কেজি তেল কিনে লাগে 200 টাকা, 1 কেজি ভেজ কিনে লাগে 80 টাকা। এই আর 20 টাকা 30 টাকা করে ভেজ খেয়েছি, 6 টাকা করে চাল খেয়েছি, 10 টাকা করে চাল খেয়েছি, 15 টাকা করে চাল খেয়েছি। এখন চাল হলো 70-80 টাকা। বিএনপি আসলে মনে করেন যে আবার দ্রব্যমূল্যের দাম কমে যাবে এই বলে? আল্লাহ কমাইলে কমাইতেই পারে, এটা আশা করা যায় আর কি। আপনি ভোটটা কাকে দিবেন? বিএনপি কে দিবেন না জামাত ইসলাম? আমি বিএনপির ভাই। আমরা মারেন কাটেন ভালা খান মন্দ খান, আমি বিএনপি।
আমার যদি কল্লা ঢকাই হেলাই দেন আমি বিএনপি ছেড়ে বলি। তারেক রহমানের উদ্দেশ্যে কি বলতে চান? ভালো আমার ভাই, বলেন, কিছু বলেন। ভালো আমার ভাই কে? তারেক রহমান। তারেক রহমান দেশে আসছে না কেন? আসতে বলেন। হ্যাঁ, আসবো আল্লাহর রহমত, তার সময় মতনে আসবে, নিরাপত্তা দিছিল তারেক রহমান কি তার সময় মতনে সে আসবে। তাকে বুদ্ধি কম লেয়া চলে, হলো পাকা বুদ্ধিমান ফোলা। আমার হাতে 4টি দলের প্রতীক এবং যে রাষ্ট্রপ্রধান হবে তার ছবি আছে। আপনি একজন সাধারণ জনগণ হিসাবে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি এই তো দেখলাম এতদিন আওয়ামী লীগ বিএনপি সবাই দেখলাম, জাতীয় পার্টি, আমি জামাতারাই দেখতে চাই একবার ক্ষমতায়। জামাতে দেখতে চান? যে হাতে নেন এটা একটু দেখান, দুই হাত দিয়ে, হ্যাঁ ক্যামেরায়। আচ্ছা, এখন বলেন যে আপনি জামাতকে কেন ক্ষমতায় দেখতে চান? আমি দেখতে চাই জামাতারে সবাইরে দেখা শেষ, শুধু জামাতারে একবার দেখতে চাই, এর কারণে। মানে জামাত আসলে কি কি উপকার হবে বলে মনে করেন আপনি? হবে দেখি, আর তো দেখি নেই এখনো কি কি করে, একটাবার দেখা উচিত। আমি মানে কি বলছি জন্য দেখবেন, মানে কি উপকার হবে জামাত আসলে? দেশের উন্নয়নও হতে পারে, হতেও হবে। প্রিয় দর্শক, আমরা সাধারণ জনগণের একটা জরিপ নিচ্ছি যে আসলে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসলে আমরা সাধারণ জনগণ ভালো থাকতে পারবো বা দেশ ভালো থাকবে, সেই জরিপ চলছে। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আচ্ছা, আমার হাতে এখানে 4টি দলের ছবি আছে এবং প্রতীক আছে। আপনি ব্যক্তিগত হিসাবে একটা সাধারণ জনগণ হিসাবে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি দেখতে চাই জামাত ইসলামকে। জামাত ইসলাম? জি। হাতে নেন জামাত ইসলাম, হ্যাঁ দেখান। আচ্ছা, জামাত ইসলাম আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো হতে পারে, আমাদের একটু নিচে নামুন। হ্যাঁ, ভালো হতে পারে, আমাদের জনগণের নিরাপত্তা হতে পারে, বা আমাদের সামাজিকতা বজায় রাখতে পারে। জামাত ইসলামে তাই এটা সম্ভব। যেহেতু জামাত ইসলাম আমাদের দেশে কোনোবার আসে নাই, আমরা ওনাকে একটাবারের জন্য দেখতে চাই আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, জামাত ইসলামকে। আমার কাছে এখানে 4টি দল আছে। একটা হচ্ছে বিএনপি, হাতপাকা, এনসিপি, জামাত ইসলাম। এই 4টি দলের মধ্যে আপনি কোনটা চান যে ক্ষমতায় আসুক? আমি কোন দলকে ক্ষমতা আনতে চাই? জি, জামাত। জামাত ইসলাম। জামাত ইসলামের এটা নেন হাতে, হ্যাঁ ক্যামেরায় দেখান। আচ্ছা, এখন বলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কেন দেশের জন্য ভালো হবে বলে মনে করেন আপনি? শান্তি হবে, সুস্থ হইব, গাড়ি গুড়ি চালাইতে আরাম হইব। তাই? আর কি কি উপকার হবে আপনাদের? এই জন্য ন্যায্য মূল্যের দাম একটু কমবে। আচ্ছা, আমার হাতে এখানে 4টি দল আছে। একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে হাতপাকা, একটা হচ্ছে এনসিপি। এই 4টির মধ্যে কোন দল ক্ষমতায় আসলে আমরা সাধারণ জনগণ হিসেবে বা আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করেন যে দেশটা ভালো হবে? আমি মনে করি বিএনপি আসলে ভালো হয়। বিএনপি। বিএনপির ব্যাপারটা আপনার হাতে নেন একটু। হ্যাঁ, বিএনপি কেন আসলে ভালো হয় বলেন? বিএনপি ক্ষমতায় কেন আসলে ভালো মনে হয়? বিএনপির সময় আপনার পণ্য মূল্যের দাম অনেক কম ছিল, মানুষ সাশ্রয়ীভাবে চলতে পারছিল। এখন বর্তমান সরকার, ফ্যাসিবাদী সরকার, তো আপনার দেশের ভিতর সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। এই জন্যই আমি বিএনপিকেই ভালো মনে করি। আচ্ছা, আমার হাতে এখানে 4টি দলের প্রতীক আছে। আমি আপনাদেরকে দেখাই। এখানে এই যে এটা হচ্ছে জামাত, আপনার হাতে নেন, এটা জামাত। এটা হচ্ছে বিএনপি, এটা হচ্ছে হাতপাকা, আর এটা হচ্ছে এনসিপি। ঠিক আছে? কয়টি দল? 4টা। এই 4টা দল থেকে আপনি চান যে কোন দলটা ক্ষমতায় আসলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশে ভালো থাকতে পারবেন? আপনি সেটি বাছাই করে হাতে নেন, আরগুলো আমাকে দিয়ে দেন। আপনি কোন দল ক্ষমতায় চান? এটা ইসলামী, হ্যাঁ, এটা হচ্ছে এনসিপি, এটা হচ্ছে হাতপাকা, এটা হচ্ছে বিএনপি, আর এটা হচ্ছে জামাত। এই হাত পাকা হইলে আপনি কোনটা চান? এই হাত পাকা। আপনি কি হাতপাকা চান? হাতপাকাটা হাতে নেন, হাতে নিয়ে একটু দেখান জনগণকে। আচ্ছা, আপনি হাতপাকা কেন চান যে ক্ষমতায় আসুক? এরা আমাদের ইসলাম ধর্ম কোরআন বিধানের মতো জানে দেশটা প্রতিষ্ঠানিত হয়, এই জন্য। এই জন্য প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে একটি জরিপ, যেটি হচ্ছে সামনের নির্বাচনে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে এবং কার জনপ্রিয়তা বেশি, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে। আচ্ছা, এখানে আমার কাছে 4টি দল আছে। একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে জামাত ইসলাম, একটা হচ্ছে হাতপাকা। আপনি কোন দলকে ক্ষমতায় আনতে চান?
আমি কোন দলকে ক্ষমতা আনতে চাই? জি, কোন দল সাপোর্ট করেন? আপনি একটা কথা, ইসলাম অনেকে জামাত আসলে ইসলামে হবে, তো ইসলাম তো বাংলাদেশটা তো আমাদের মুসলমান রাষ্ট্র। আমরা চাবো মুসলমান রাষ্ট্র, যাতে আপনারা ইসলাম তো কারগারে লেখা নাই, এটা ইসলাম মানতে হবে, মানার হচ্ছে সবচেয়ে বড়। তা আমরা অনেকে বলে জামাতে আসলে ইসলাম ইয়া হবে, কোরআন ইয়া হবে, তো বিএনপি কি কোরআনের বাইরে? আমার কথা তো এটা যে বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র 90% মুসলমান রাষ্ট্র, বিএনপি এত বছর 3বার দেশ চালাই গেছে, তখন তো বলছিল না যে জামায়াত আসলে কোরআন ইয়া হবে, তো তখন তো জামাত আর বিএনপি তো একই ছিল। তখন হঠাৎ জামাত ভাগ হওয়ার কারণে অনেকে বলে যে জামাত আসলে কোরআন ইসলাম শেখাতে, বিএনপি কি কোরআনের বাইরে রাখতেছা? আমার কথা এইটা। তো এত বছর যদি তাকে বিএনপি জামাত জুড়ে থাকে কোরআনের ভিতরে, বিএনপি আলাদা দেওয়ার জন্য, জামাত আলাদা দেওয়ার জন্য, তার জন্য কোরআনের দোয়াই দিয়া, ইসলামের দোয়াই দিয়া জামাত, আমি তো এটা মানবো না। আমি মানবো এটাই যে মানার হয়েছে সবচেয়ে বড়। আপনি সবাই আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা এটাই চাই মানতে হবে, মুখে বলতে হবে না, মানার হয়েছে সবচেয়ে বড়। কোরআনকে নাম দিয়ে অনেকে বিএনপি লোকের নামাজ পড়ে না, বিএনপি লোকের কোরআন পড়ে না, বিএনপি লোকের ইসলাম মানে না, বিএনপি মসজিদে জানা। হ্যাঁ, এটা কি ভাগ করতে চাইতেছে নাকি? আমার কথা হচ্ছে মানার হয়েছে সবচেয়ে বড়। কারা বিএনপি কারা জামায়াত সেটা বড় কথা না, জনগণ যাকে চাইবে সে আসবে। আর আমার কথা হচ্ছে এটা ধর্ম দোয়াই দিয়া কেউ না পারপা, কারণ কি বিএনপি ইসলাম, জামায়াত ইসলাম, কিন্তু কারো গায়ে লেখা নাই, কিন্তু মান্না হচ্ছে সবচেয়ে বড়। অনেকে বললে যে জামায়াত এলে সরমনাই এলে ইসলাম হবে, কোরআন হবে, তো এতে উদ্দেশ্য বোঝা যা বিএনপি কি ইসলামের বাইরে রাখতেছা, কিন্তু এটা না। কিন্তু এটাই কথা যে ইসলামের দোহাই না, সবাই যাকে নির্বাচনে জনগণ চাইবে সে আসবে, এটা কোনো ইসলামের দোহাই দিয়া দোহাই দিয়ে না, এটা হচ্ছে মানা হয় সবচেয়ে বড়। আমরা চাই সারা বাংলাদেশ, আমরা ধর্ম যার হোক, ধর্ম যার হোক, দেশটা সবার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মানতে হবে, মানারই সবচেয়ে বড় কথা। আপনি কোন দলকে চান? বিএনপি? আমার তো আপনারা আগেও দেখছেন, ওরও দেন, আমার তো সবসময় দেন, পতাকাই দেন, পতাকাই বলবো। বিএনপির এখান থেকে এটা নেন, ব্যাপারটা নেন। হ্যাঁ, হাতে ধরেন, দেখান একটা ক্যামেরাতে। আমি বলতে চাই ভাই, এটা মুসলমান রাষ্ট্র, আর ধর্ম আরো অনেক ধর্ম আছে, সবাই আমরা মিল্লা ধর্ম যার যার উৎসব সবার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইসলাম রাষ্ট্র এবং মুসলমান রাষ্ট্র, এবং কেউ আলাদা বিলিয়ে দেওয়া যায় না। এটা জনগণ আপনার সবাই কোরআনকে ভালোবাসে, বিএনপি যারা করে হেরাও কোরআন শরীফকে ভালোবাসে, আপনার মুসলমান জামাত যারা করে হেরাও কোরআন ভালোবাসে, সরমনে যারা হেরাও কোরআন, ইনসিবি যারা হেরাও কোরআন, মানে মুসলমান রাষ্ট্র সবাই। কিন্তু কেউকে বিকিয়ে দেওয়া যাবে না, কেউকে দূরে রাখা যাবে না। আমরা সবাই মিলেমিশে দেশটা ভালোবাসতে চাই, আর কারোর ধর্ম নিয়ে আঘাত করতে চাই না। মানে এটা আঘাত করলে এটা একটা খারাপ লাগে, কারণ কি বিএনপি যারা করে হেরাও মুসলমান, জামাত যারা করে হেরাও মুসলমান। আওয়ামী লীগ কি মুসলমানের বাইরে? না, আওয়ামী লীগ তো মুসলমান বাইরে না, কিন্তু আওয়ামী লীগ তো মনে করেন যা করছে দেশটার জন্য, মানুষকে মানে হেফাজত থেকে এবং বিএনপি কে সবাইকে মনে করেন যে একটা দূরে রাখছে। তার জন্য মানে যে একটা গুণ খারাপি, যা আপনার পিলকানা, শাপলা চক্কর, জুলাই সবকিছুতে একটা জনগণকে একটা মানে অধিকার থেকে বঞ্চিত রাখছে আওয়ামী লীগ। তাই বলতে চাই যে জনগণ আওয়ামী লীগ কিছু চাতে আসবে, জনগণ নির্ভর, আমার একটা কথা চলবে না। জনগণ যাকে চাইবে সে আসবে, তাই কেউ ধর্ম আঘাত যেমন না করে, কোন ধর্ম আঘাত, রাজনীতির ধর্ম আঘাত দেখে যেমন না কিছু করে। সবাই আপনি মুসলমান যারা বিএনপি হেরো মুসলমান, জামাত যারা হেরো মুসলমান, কিন্তু অনেকে এই বিন্ডিয়ার সামনে এসেরা অনেক বিভ্রান্ত সৃষ্টি করে যে জামায়াত আসলে কোরআন হবে, ইসলাম রাষ্ট্র হবে, বিএনপিকে আঘাত করতে চাই। তা এগুলো না কইরা আপনারা একটাই বলবেন, জামায়াত কোরআন পড়ে মুর্শিদে যা, বিএনপি কোরআন পড়ে মুর্শিদে যা, কোনো ইসলাম নিয়ে কোনো জনগণ যাকে ভালোবাসবে সে আসবে, এটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ।